তো হ্যালো গাইস, তো আশা করি আপনারা সবাই কেমন আছেন। তো সবাই ভালো আছেন। তো আমার কথাগুলো শুনে যে আপনার যদি বেটার মনে হয় যে আমি ভুল কাজ করছি, তারপরে আপনারা কমেন্টে বলবেন যে আমি ভুল না ও ভুল। তো আমাদের এদিকে একটা মাঠ আছে, তো প্রতিদিনই আমি খেলতে যাই। তো আজকে আমি খেলতে গেছিলাম, প্রতিদিনই নেয় আজকে খেলতে খেলতে খেলার শেষের পথে একটা আজব ঘটনা ঘটে যায় আমার সাথে। সেটা হওয়া কথা ছিল না, তাও হয়ে গেছে। তিনি ফাঁকা ফাঁকা থাকতেছেন, তার কারণে আমি তার গার্ড গিয়েছিলাম। তো যাওয়ার পথে আমি তার বলগুলো পাস করে দিতেছিলাম, তার রাগ হয়ে গেছিলো একটু বেশি। তো তার কারণে আমাকে ধাক্কা দিয়েছিল, দেওয়ার পর বলটা কেড়ে নিছি। তো আমি তাকে টিমে হচ্ছিলাম, ধরার পর আমি যাই হোক একটা বাজে কথা বলছি। আমার বাবার থেকে বয়সে বড়, তো তিনি তো আমাকে শাসন করবে। তো আমাদের এইদিকে আউট হয়ে গেছে। কিন্তু বাট যখন গুলকে আমাকে বলটা দেয়, তখন আমি আগাই একটু গেছিলাম মাঝখানে মধ্যে মাঠে। তো সেখান থেকে আমি বলটা ছাড়ার পর সে গরমতে এসে আমাকে এখানে 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 একটা বাড়ি দেয়, এই কিলকানিখান দিয়ে এখানে একটা বাড়ি দেয়। তো বাড়ি দেওয়ার পর আমার হাতটা আজকে ভেঙে গেছে। আমার বাবার থেকে বয়সে বড়, তো তার কোনো হুঁশ জ্ঞান নেই। তো আমি রাগ হই নাই, কারণ আমার থেকে বড়। তো তার নাম আমি বলবো না। তো তার নাম বললে যাই হোক আমাদের পাড়ার মান সম্মান যাবে, তারও মান সম্মান যাবে। তো আমি জানি ভিডিওটা সেও দেখবে। শুধু একটা কথা বলে রাখি তার জন্য, তুই শিখে খেলিস, ভালো খেলিস, আর একটু ভালো করে খেলিস। যেহেতু আমাকে করছিস, আরও করতে পারিস, বলা যায় না। এটা কীভাবে করতে পারলো আমি নিজে জানি না। আর এটা করছে, এটা আমার অনেক অসুবিধা হয়। গা ধুইতে অসুবিধা, গোসল করতে অসুবিধা, খাইতে অসুবিধা। সে আমার এই ক্ষতি করে কী লাভটা পেয়েছে? আমি তো তার কোনো ক্ষতি চাইনি। আমি তাকে একটা গালি দিয়েছি, সেটা ক্ষমার যোগ্য ছিল। তার বিনিময়ে আমাকে এটা শাস্তি পেতে হলো। এটা কেমন দিছে? তুমি বাবার বসে একজন বড়, তিনি কৃষিকে জ্ঞান দিবে, বুঝাবে যে ভুল। যাই হোক আমাকে যদি দুটা থাপ্পড় দিত, তা আমি মাথা বেঁধে নিতাম। তো এত বড় শাস্তি তো আমাকে দেওয়ার কথা ছিল না, কেন দিল আমাকে? শত্রু হয় নিজের লোকে, শত্রুর কোনো অভাব নাই এই বাংলাদেশে। যাকে আপন ভাবো সে কিন্তু আপন না, শুধু মা বাবা ছাড়া। আর মা বাবা তোমার শেষ পর্যন্ত পাশে থাকবে যতদিন বেঁচে আছে। তো আপনাদের বলি, যতদিন বেঁচে থাকবা মা বাবার সেবা করবা, অনেক লাভ আছে, অনেক লাভ আছে। ওগুলো পাড়ার ছেলেপিলেরাও অনেক ভালো হলো। আপনার বিপদের সামনে পাশে আসবে না, আসবি, কিন্তু এমন বিপদে আসবে না যে পারিবারিক সমস্যা হবে। তো যাই হোক, আসবে না তো নিজে খেয়ে আবার মানুষে আসে না। তো জানি না আমার ভুল ছিল না তার ভুল ছিল। তো প্লিজ কমেন্টে বলবেন। তো এখান পর্যন্ত আমি রাখলাম। সবাই ভালো থাকবেন, নমস্কার।